আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শপথ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী হতে চাই, আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করতে চাই। চাচা আপনি অনুমতি দেন, আমি কালিমা গ্রহণ করব। ইহুদি রাজনী বলতেছে, সালমান ফারসি তোকে আমি মুসলমান হতে দিব না, তোকে আমি মুহাম্মদের কালিমা পড়তে দিব না। হ্যাঁ, আমি একটা শর্ত আছে, আমি একটি জায়গা থেকে নিব, যেই জায়গাতে আমি একটি খেজুরের গাছ, একটি খেজুরের বীজ রোপণ করব। ওই বীজ রোপণ করার থেকে শুরু করে নিয়ে গাছ যতদিন পর্যন্ত না হয়, গাছ যতদিন পর্যন্ত না হয়, গাছে ফল যতদিন পর্যন্ত না হয়, ততদিন পর্যন্ত আমার দরবার থেকে তোর বিদায় হবে না। যখন গাছে ফল দেখা যাবে, পাকা পাকা খেজুর দেখা যাবে, তখন আমার দরবার থেকে তোকে আমি ছেড়ে দেব। তখন যাই কালিমা পড়বি না কি করবি পরীক্ষা। এই কথা শুনে সালমান ফারসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব না। হে আমাকে গোপনে গোপনে আপনি কালিমা পড়াইয়া দেন, আমি বুঝবো গোপনে গোপনে আমি ইসলাম গ্রহণ করে থাকবো। আপনি আমাকে গোপনে গোপনে কালিমা পড়াইয়া দেন। সালমান ফারসি কাঁদতেছে, বিশ্বনবীকে এই কথাগুলো বলতেছে। নবীজি ডাকতে বলতে, সালমান ফারসি এমন কথা তুমি কেন বললেন? সালমান ফারসি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচাকে আমি বলেছিলাম আমি মুসলমান হইতে চাই, আমি কালিমা গ্রহণ করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে আমি বিশ্বাস করতে চাই। আমার চাচাটা ইহুদি বলেছেন, অমুক একটি জায়গা থেকে দিবে, একটি জমি থেকে দিবে, যেই জমির মধ্যে একটি খেজুরের বীজ রোপণ করা লাগবে। খেজুরের বীজ রোপণ করার থেকে শুরু করে নিয়ে খেজুরের গাছ যতদিন পর্যন্ত বড় না হয়, খেজুরের গাছে যতদিন পর্যন্ত পাতা পাতা খেজুর দেখা না যায়, ততদিন পর্যন্ত আমাকে আঘাত করে দিবে না, ততদিন পর্যন্ত আমাকে ছেড়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কাজটি মাত্র শুনবো, একটি খেজুরের গাছ রোপণ করার থেকে শুরু করে নিয়ে খেজুরের গাছ বড় হবে, খেজুরের গাছের মধ্যে পাতা পাতা খেজুর দেখা যাবে, এটা কি সম্ভব? কতদিন সময় লাগবে বলেন?